বিদেশে পাচার করা অর্থ এই বছরের মধ্যেই ফ্রিজ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর। তবে এসব অর্থ ফেরত পেতে নতুন রাজনৈতিক সরকারকে কাজ করতে হবে মন্তব্য করেছেন তিনি। বিকেলে রাজধানীতে ইআরএফ এর আলোচনায় এসব কথা জানানো হয়। গভর্নর জানান, অর্থ পাচার কমে যাওয়ায় রেমিটেন্সও বাড়ছে, আর ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে নতুন আইন করা হচ্ছে বলেও জানিয়েছেন গভর্নর। আরও জানাচ্ছেন রুহুল আমিন। গত দেড় দশকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, দুবাই, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে শত শত বিলিয়ন ডলার পাচার করেছেন প্রভাবশালীরা। ব্যাংক লুট, সরকারি প্রকল্পের টাকা, কর ফাঁকি দিয়ে এসব অর্থ পাচার করেন তারা। আওয়ামী লীগ সরকার পতনের পর পাচার করা অর্থ ফিরিয়ে আনতে কাজ করছে নতুন প্রশাসন। বাংলাদেশ ব্যাংক গভর্নর জানালেন, অনেক দেশই পাচার করা অর্থ ফেরাতে সফল হয়েছে। এক্ষেত্রে সময় লাগে 4 থেকে 5 বছর। বাংলাদেশও ফেরাতে পারবে বলে আশাবাদ জানান গভর্নর। অ্যাঙ্গোলার $15 বিলিয়ন আনতে 5 বছর সময় লেগেছে। 4 থেকে 5 বছরের নিচে কেউ পারে নাই, এটাই বাস্তবতা। কাজে আমরা 1 বছরে কতখানি করতে পারবো সেটা আমরা জানি না, কিন্তু আপনাদের কাছে আশা থাকবে যে পরবর্তী সরকার যেই আসুক না কেন, তারা যেন প্রক্রিয়াটাকে ধরে রাখে, চলমান রাখে এবং আলটিমেট পয়েন্টে নিয়ে যায়। এখানে যেন কোনো রকমের পলিটিক্যাল কম্প্রোমাইজ না হয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, বাংলাদেশ ব্যাংককে শক্তিশালী করাকে প্রধান এজেন্ডা বলে জানান গভর্নর। তিনি জানান, রেমিটেন্স বাড়ায় রিজার্ভের পতন বন্ধ হয়েছে, আমদানি রপ্তানি বাণিজ্যেও ভারসাম্য ফিরেছে। আমরা চাই আমাদের যে দুর্বল ব্যাংকগুলোকে আছে সেগুলোকে যে কোনোভাবেই হোক না কেন ডিপোজিটরের 100% ইন্টারেস্ট প্রোটেক্ট করে আমরা সেগুলোকে রিক্যাপিটালাইজ করে ওভার টাইম, 1 বছরে হবে না, এটা হয়তো 5 বছর লাগবে, ধীরে ধীরে এটাকে একটা প্রক্রিয়ার মাধ্যমে হবে। এবং ডিপোজিটরদের যে সাপোর্ট এবং আস্থা, এটা কিন্তু একটা ভাইটাল ইনগ্রেডিয়েন্টস। আমি আপনাদেরকে মাধ্যমে বলবো, আস্থাকে অনাস্থায় পরিবর্তন করবেন না। আলোচনায় কর ফাঁকি বন্ধে কঠোর হতে সরকারের প্রতি আহ্বান জানান অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান। বাংলাদেশে 4 লক্ষ জায়গায় ভ্যাট দেয়া হয়, সরকার পান হলো 24,000 পয়েন্ট থেকে, 6% পয়েন্ট থেকে সরকার পান, দেয়া হয় হলো 4 লক্ষ পয়েন্টে। এই যে লুপহোলগুলা, কি উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এগুলোকে ট্যাপ করার জন্য, এইগুলোতে জিরো টলারেন্স করার জন্য। বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিতে কঠোর অবস্থানের কথা জানান গভর্নর। বিদেশি কোম্পানিগুলো যাতে রেমিটেন্সের বাজার অস্থিতিশীল করতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমার কাছে এক কূটনীতিক এসেছিলেন যে আমরা কেন একটা বিশেষ কোম্পানি থেকে ডলার কিনছি না। রুহুল আমিন, 71, ঢাকা।